يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله رب العالمين বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি হে ঈমানদারেরা মানুষের প্রতি বেশি বেশি খারাপ ধারণা করা থেকে নিজেরে বাঁচায়া রাখো পরহেজ থাকো কারণ বেশিরভাগ খারাপ ধারণাই হচ্ছে বড় গুনাহ একটা লোক একটা মহিলা লইয়া রিকশা দিয়া যা আপনি বসে বসে এখানে মন্তব্য করছেন আলেম মানুষ মহিলাটা লইয়া রিকশা দিয়া শহরে কেমনে ঘোরা আরে ওই আলেম মানুষের জন্য মহিলাটা কে এটা তো আপনার জানা দরকার এই মহিলাটা তো ওই হুজুরের মাও হতে পারে হয়তো ডাক্তারের কাছে যাইতেছে কথা কয় না মা হইতে পারে না এই মহিলাটা তো হুজুরের আপন বোনও হতে পারে আপনি দেখতে আইসা সরাইয়া দিলেন ইমাম সাহেবরে দেখছি মহিলা লয়া টাউন ঘুরে আপনি কবিরা গুনাহ করছেন আপনি কি করছেন কবিরা গুনাহ করছেন ছোট গুনাহ না বড় গুনাহ করছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে নিজেরা বাঁচায় রাখো আরে খারাপ ধারণা তো দূরের কথা বরং প্রতিটা মানুষকে তুমি তোমার নিজের থেকে ভালো মনে করো তুমি মনে মনে এই কথা ভাবো এই লোকটা আমার চাইতে ভালো লোকটা জেনারেল শিক্ষিত হতে পারে লোকটা বাংলা শিক্ষায় শিক্ষিত হতে পারে আমি আলেম হতে পারি কিন্তু এই লোকটার কোনো না কোনো আমল আল্লাহর কাছে এমন পছন্দের হতে পারে যে আমলের কারণে আল্লাহ এই লোকটারে আমার চাইতে বেশি বেশি ভালোবাসে তাহলে আমি তো এই লোকটারে নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নাই দুই নাম্বার কথা যাকে নিয়ে তুমি মন্তব্য করছো এই লোক যদি গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চা আল্লাহ তারে মাফ করে দিবে ওই লোকটা মাপ প্রাপ্ত হয়ে গেল আর আপনি তার বিরুদ্ধে গীবত কইরা গুনাহগার হইতেছেন কেমন গুনাহগার আল্লাহু আকবার সামনে কথা আসতেছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপন একটা মৃত ভাই তোমার একটা ভাই মারা গেছে আপন মৃত ভাইয়ের গোশতটা কামড়ায়া কামড়ায়া খাওয়া যেমন না পছন্দের কথা যেমন খারাপ কথা এক মুসলমান আর এক মুসলমানের গীবত করা আল্লাহর কাছে আর চাইতে আরো বেশি খারাপ কথা তাহলে তুমি আরেকজনের বদনাম করতেছো মানে হইল তুমি আপন মৃত ভাইয়ের গোশত কামড়ায়া কামড়ায়া খাইতেছো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على
الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দিনী কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে প্রায় সকলেরই সুপরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। যারা নামাজ কালাম করেন মোটামুটি এই সূরাটা অনেকেই জানেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এখানে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব সহকারে দুইটা বিষয়কে তুলে ধরছে। আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদেরকে আমি তরজমাটা শোনাই দেই। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল একটা দুজুখের নাম। দুজুখের সংখ্যা হচ্ছে ৭টা। এই ৭টা দুজুখের মধ্যে একটা দুজুখের নাম হচ্ছে ওয়াইল। তো আল্লাহ বলেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক হুমাজাকারী এবং লুমাজাকারীর জন্য ওয়াইল নামক দুজক। এখন হুমাজা আর লুমাজা কারে কয়? হুমাজা বলা হয় কোনো মানুষকে সামনাসামনি কোনো বিষয় নিয়ে লজ্জা দেওয়া। আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে, তাই বলে আমি আরেকজন মানুষকে নিরহ মনে কইরা, অসহায় মনে কইরা তারে মানুষের সামনে লোক সমাজে তার আমি লজ্জা দিলাম, এটারে বলা হয় হুমাজা। এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর লুমাজা বলা হয় কোন মানুষের অগোচরে তার বদনাম করা, যেটারে আমরা সহজ ভাষায় বলি গীবত। অপর মানুষের গীবত করা, এটারে বলা হয় লুমাজা। তাইলে হুমাজা যারা করে, লুমাজা যারা করে, আল্লাহ এই দুনো দলরে ওয়াইল নামক দুজকে দেওয়া হবে। এখন প্রশ্ন, হুজুর আমার নামাজ তাহলে কই যাব? আমি বদনাম করি ঠিক আছে, গীবত আমি করি, আমি মানুষকে সামনাসামনি লজ্জাও দেই, এই দুটোটা দোষ আমার মধ্যে আছে, তাইলে আমার নামাজ যাইব কই? আমার যে ডাইরেক্ট ওয়াইল দুজুগের ঘোষণা আল্লাহ দেয়া লাইল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান খয়রাত, আমার সদকা, আরো যে আমল করি, এটা গেল কই? এটা কই গেল একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখন শুধু জান্না রাখেন, হুমাজাকারী এবং লুমাজাকারী জাহান্নামী, আল্লাহ তারে জাহান্নাম দিবে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সব সময় মাল শুধু জমা আর খালি হিসাব করে, সার্বক্ষণিক মালের হিসাবে থাকে, মাল খালি জমা করে।
ওয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে এই মাল আমাকে চিরঞ্জীবী করবে, এই সম্পদ আমাকে বাঁচায়া রাখবে। আমার একটা কিডনি নাই, টাকা দিয়া কিডনি বদলায় ফেলবো। আমার হার্টের সমস্যা হয়েছে, টাকা দিয়ে আমি রিং বসায় ফেলবো, হার্ট ভালো করে ফেলবো, আমি মরবো না। আমার চোখের সমস্যা হয়ে গেছে, আমার টাকা আছে, প্রয়োজনে চোখ একটা ফালতায় ফেলবো, আমি মরবো না। কিন্তু মনে রাখবা, আল্লাহ বলেন কাল্লা কাল্লা, কখনো না, তোমার এই চিন্তা কোনো সময় বাস্তবায়ন হবে না। এই ভাবতে পারবা তুমি, কিন্তু তোমার এই ভাবনা এটা বাস্তবায়ন হবে না। বরং কি হবে, লায়ুমবাযান্না ফিল হুতামা, হুমা জাকারি লুমা জাকারিকে আর মাল জমায়া যারা সব সময় খালি মাল গণনা করত আর মালের উপরে নির্ভর করত, মাল আমারে বাঁচায়া রাখবে, আল্লাহ তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করে করা হবে। হুতামা, ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীর জিগা, নবী গো হুতামা কি জিনিস আপনি জানেননি? আল্লাহ নিজেই জবাব দেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হইল আল্লাহর জাহান্নামের প্রজ্বলিত আগুনের নাম। ধাউ ধাউ করে যে আগুনটা জ্বলতেছে জাহান্নামে, এই আগুনটারে বলা হয় হুতামা। হুতামাতে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, হুতামা জাহান্নামের আগুনের এত পাওয়ার, এটা চামড়া ছিদ্র কইরা, মাংস ছিদ্র কইরা, হাড় ছিদ্র কইরা, এটা কলিজার মধ্যে গিয়ে আঘাত করবে, কলিজা পর্যন্ত চলে যাবে আগুনের হিট। সবচেয়ে দুঃখজনক হইল ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আবাদিম মুমাদ্দাদা, তাদেরকে চতুর্দিক থেকে আগুনে তাদেরকে গ্রাউ করে ফেলবে। আগুনের বেষ্টনীর মাঝখানে থাকবে, আর মাঝখানে একটা স্তম্ভ থাকবে, একটা খুঁটি থাকবে। এই খুঁটির মধ্যে জাহান্নামীদেরকে আমরা গরু ছাগল যেইভাবে বাঁধি, এইভাবে জিঞ্জিরি দিয়া বাইধা রাখবে। এই হলো সূরাটার তর্জমা। তাহলে সূরার ভেতরে ইম্পর্টেন্ট যে কথাগুলা পাইলাম, হুমাজা এবং লুমাজা। হুমাজা লুমাজা মনে আছে তো? হুমাজা হইল সামনাসামনি কোনো মানুষকে কোনো বিষয় নিয়ে লজ্জা দেওয়া, এটা করা যাবে না। 2 নাম্বার হইল লুমাজা, অগোচরে কোনো মানুষের বদনাম করা। এই বিষয়ে সামনে বিস্তারিত কথা আসতেছে। কোন মাজলিসে যদি গীবত হয়, আল্লাহর নবী কি বলে দেখেন, কোন মাজলিসের মধ্যে যদি গীবত হয়, তুমি এখানে আছো, এমত অবস্থায় আরেকজনের বদনাম করতেছে, তুমি শুনতেছ, তোমার দায়িত্ব হলো সাথে সাথে ওই বদনামকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই মিয়া সাবধান, এখানে তুমি বদনাম করতে পারবে না। কারণ বদনাম যে করে, গীবত যে করে, তার যেমন গুনাহ, মনোযোগ দিয়া গীবত যে শুনে তার সমান গুনাহ। এবং এটা কত বড় গুনাহ, সামনে কথাগুলো আইতাছে, একটু খেয়াল রাখেন। তার সাথে সাথে ধমক দিয়া সরাইয়া দেওয়া, তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া। তুমি আরেকজনের বদনাম করো মিয়া, তুমি নিজেই লোক বালানা, এটা বলা উচিত, প্রতিবাদ করা উচিত। আল্লাহর নবী শিক্ষা দিছে। আমরার মেজাজ তো যে প্রতিবাদ করুন দূরের কথা, একজন বদনাম করতেছে, এরে আমরা আরো বাহবা দেই,
আরো মজা ভাই। এরপরে কি, এরপরে কি, তারপরে কি, এরপরে কি, এরপরে কি তা হইলো, তারপরে কি তা হইলো। আরে বাপরে এমন মজা পাইতেছে বোঝা যা এ গিবাত পাইয়া বুঝছি। গিবাত এটা গিবাত না, এটা গুবাত। খুব মনে রাখতে হবে, এটা গিবাত না, এটা গুবাত। কত খারাপ গিবত এটা আসতেছে সামনে। মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটা বদনাম করে এই মানুষটারে তাড়াইয়া দেওয়া, তাকে রদ করা, তারে বাধা দেওয়া, তার প্রতিবাদ করা, তার মোকাবেলা করা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাখবে। তাহলে একটা গীবতকারীর বিরুদ্ধে আপনি রুখা দাঁড়াইতে পারলেও আল্লাহ আপনাকে খুশি হয়ে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে আজ থেকে নিয়ত করবেন, কেউ যদি কাহারুর সামনে কাহারু বদনাম করে সাথে সাথে ধরবেন, মিয়া আসলে তুমি বালা না। কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি বালা না, যার কথা বলছো এটা তো শুনতে চাইই না। তুমি যে বলতেছো লোক হিসাবে তুমি বালা না, আজকে আরেকজনের কথা বলছো, আরেকদিন আমার কথা গিয়ে আরেকজনের কাছে তুমি বলবা আসলেই তুমি লোকটা বালা না। সাহস করে ধরবেন। আজকে ধরেন না, দিকে গীবতের চরাচরি শুরু হয়ে গেছে। গীবতকে মানুষ বিশ্বাস করে নিতেছে, মিথ্যাটারে বিশ্বাস করে নিতেছে। শোনেন আরেকটা হাদিস। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আতাদুরুনা মাল গীবা, হে সাহাবীরা গীবত কারে কয় তোমরা জানোনি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবা একরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবী বলেন, যার সম্পর্কে বদনাম করতেছ এই লোকটা যদি কথাটা শুনে, সে যদি না পছন্দ করে, এই কথাটা শোনার পরে যদি সে কষ্ট পায়, এটার নামই গীবত। এটার নামই কি? গীবত। সাহাবীরা আবার বলতেছেন, কথা পরিষ্কার করতেছেন, ইলা ফারাইতা ইন কানা আখি মা আকুলু। হুজুর আমরা এই লোকটা সম্পর্কে যা যা বলতেছি এই দোষগুলা যদি তার মাঝে বাস্তবই থাকে তাহলেও কি গীবত হবে নাকি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। যা তোমরা বলছো বাস্তবে যদি তার মাঝে থাকে এটার নামই গীবত। আর যদি তার মধ্যে এই দোষটা না থাকে, ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতাহু, আর দোষটা যদি তার মাঝে না থাকে তাহলে তুমি তাকে তোহমত লাগাইলা। দোষ থাকলে বদনাম করলে এটার নাম গীবত, আর দোষ না থাকলে যদি বলো এটার নাম হলো তোহমত। আর তোহমতের শরীয়তের বিচার হলো তাকে ৮০টা দুর্রা দেওয়া, ৮০টা বেত্রাঘাত করা। আজকে বাংলার জমিনে শরীয়ী আইন নাই বলে এটা বাস্তবায়ন হয় না। এই আইন যদি বাস্তবায়ন হইতো, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গীবত করার সাহস পাইত না। গীবতের আওয়াজ কানে আসার সাথে সাথে ধৈর্য নিয়ে যদি ৮০টা বেত্রাঘাত করা হইতো, এ জনমের লেগে গীবত ছেড়ে দিত। আল্লাহর আইন সুন্দর, সমাজকে সুন্দর রাখার জন্য আল্লাহর আইন, কিন্তু এগুলিতে আমরা বাস্তবায়ন করতে পারি না। শোনেন, এখন এই বিষয়ে আল্লাহ পাক কি বলেন, রাসূলের কথা তো শুনছেন, আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, হে ঈমানদারেরা মানুষের প্রতি বেশি বেশি খারাপ ধারণা করা থেকে নিজেরে বাঁচায়া রাখো, পরহেজ থাকো, কারণ বেশিরভাগ খারাপ ধারণাই হচ্ছে বড় গুনাহ। একটা লোক একটা মহিলা লইয়া রিকশা দিয়ে যা, আপনি বসে বসে এখানে মন্তব্য করছেন আলেম মানুষ মহিলাটা লইয়া রিকশা দিয়া শহরে কেমনে ঘোরা। আরে ওই আলেম মানুষের জন্য মহিলাটা কে এটা তো আপনার জানা দরকার। এই মহিলাটা তো ওই হুজুরের মাও হতে পারে, হয়তো ডাক্তারের কাছে যাইতেছে, কথা কয় না, মা হইতে পারে না। এই মহিলাটা তো হুজুরের আপন বোনও হতে পারে। আপনি দেখতে এসে সরাইয়া দিলেন, ইমাম সাহেবরে দেখছি মহিলা লয়া টাউনও ঘুরে। আপনি কবিরা গুনাহ করছেন, আপনি কি করছেন? কবিরা গুনাহ করছেন, ছোট গুনাহ না, বড় গুনাহ করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে নিজেরা বাঁচায়া রাখো। আরে খারাপ ধারণা তো দূরের কথা, বরং প্রতিটা মানুষকে তুমি তোমার নিজের থেকে ভালো মনে করো। তুমি মনে মনে এই কথা ভাবো এই লোকটা আমার চাইতে ভালো। লোকটা জেনারেল শিক্ষিত হতে পারে, লোকটা বাংলা শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমি আলেম হতে পারি, কিন্তু এই লোকটার কোনো না কোনো আমল আল্লাহর কাছে এমন পছন্দের হতে পারে যে আমলের কারণে আল্লাহ এই লোকটারে আমার চাইতে বেশি বেশি ভালোবাসে। তাহলে আমি তো এই লোকটারে নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নাই। 2 নাম্বার কথা, যাকে নিয়ে তুমি মন্তব্য করছো এই লোক যদি গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ তারে মাফ করে দিবে। ওই লোকটা মাপ প্রাপ্ত হয়ে গেল, আর আপনি তার বিরুদ্ধে গীবত কইরা গুনাহগার হইতেছেন। কেমন গুনাহগার? আল্লাহু আকবার, সামনে কথা আসতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপন একটা মৃত ভাই, তোমার একটা ভাই মারা গেছে, আপন মৃত ভাইয়ের গোশতটা কামড়ায়া কামড়ায়া খাওয়া যেমন না পছন্দের কথা, যেমন খারাপ কথা, এক মুসলমান আর এক মুসলমানের গীবত করা আল্লাহর কাছে আর চাইতে আরো বেশি খারাপ কথা। তাহলে তুমি আরেকজনের বদনাম করতেছো, মানি হইল তুমি আপন মৃত ভাইয়ের গোশত কামড়ায়া কামড়ায়া খাইতেছ। এটাই ফায়সালা। শোনেন একটা কথা, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন রাসূলকে অনেক কিছু দেখানো হয়েছিল। তো এক জায়গায় গিয়ে দেখে একটা লোক, তার হাতের নখগুলি অনেক বড় বড়, বিরাট বড় বড় নখ। এই নখ দিয়া চেহারা এমনি টেনে টেনে, চেহারা টেনে টেনে খামসায়া খামসায়া চেহারার গোশত খুলতাছে, বুক টাটান দিয়া ছিঁড়া ছিঁড়া কলিজা টেনে ছিঁড়তাছে, বুক খুলতাছে। তো আল্লাহ রাসূল জিবরাইলকে জিগাইল, জিবরাইল এই লোকটার এই অবস্থা কেন? জিবরাইল উত্তর দিছে, এই লোকটা দুনিয়াতে মানুষের গীবত করত, আল্লাহ তাআলা এই কারণে এই মানুষটারে এই শাস্তি প্রদান করেছে। এই হলো গীবতের শাস্তি, একটা শাস্তি। এখন শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিব একদিন এক মজলিস লইয়া বসে রইছে, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা কইতাছে। কথা বলার সময় হঠাৎ করে একজন লোক উঠটা চলে গেছে। লোকটা উঠটা যাওয়ার সাথে সাথেই পাশের তারা একজন আরেকজনের সাথে ওই লোকটার সম্পর্কে মন্তব্য করতেছে। তা আমার নবী ডাক দিয়ে, এ মিয়া উঠা দাঁড়াও। বলে কি হইছে ইয়া রাসূলুল্লাহ? দাঁড়াও। এমনি দাঁড়াইছে। আল্লাহ নবীকে তুমি খিলাইল করো, তারা খেয়াল করেন। আল্লাহ নবী কি ক, তুমি খিলাল কই আসো, খিলাইল। সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশত টোস্ত খাইছি না,
আপনার মজলিসে বসা, তা আমি খিলাইল করব কেন? আল্লাহ নবীকে তুমি গোশত খাইছো, তুমি খিলাইল করো। হুজুর আমি আবার গোশত খাইলাম কোন সময়? আমি নিজের কান দিয়ে শুনছি, আমার যে সাহাবী উঠতে গেছে এই সাহাবী সম্পর্কে তুমি মন্তব্য করছো, তার মানে তুমি মরা ভাইয়ের গোশত খাইছো, তোমার দাঁতও লাগিয়া রইছে, তুমি খিলাইল করে আইও। চিন্তা করছেন বিষয়টা? গীবত কত খারাপ জিনিস। গীবত আরো ক্ষতি, আপনাকে কত ক্ষতি করতে পারে একটু শোনেন। জুমার দিনে সত্তর বিস্তারিত বলা যায় না, মোটামুটি দুই একটা কথা বইলা দিয়েছে। আল্লাহর হাবিব একদিন একটা কবরের কিনারা দিয়ে হাঁটতেছে, খেয়াল করে আল্লাহর নবী হাঁটতেছেন, হঠাৎ করে সামনে কবরস্থান পড়ছে। কবরস্থান, আমার নবী আল্লাহ আধ্যাত্মিক ভাবে এমন দুইটা চোখ দান করছিলেন, আমার নবী কবরের আযাব দেখতেন। নবী দাঁড়ায় গেছে, দুইটা কবরে দুইজন মানুষের আযাব হইতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী বলেন, দুইজনের আযাব হচ্ছে, তাও বড় কোনো অপরাধের কারণে না। একজনের আযাব হচ্ছে মানুষের গীবত করত, মানুষের বদনাম করত। আরেকজনের আযাব হইতেছে প্রস্রাবের বেলায় অসতর্ক থাকত, প্রস্রাবের ছিটা শরীরে পড়ত। তাহলে মনে রাখতে হবে, এমন ভাবে প্রস্রাব করতে হবে যেন প্রস্রাবের ছিটা উল্টায় আইসা শরীরে না পড়ে। এটা সাংঘাতিক বড় মাপের একটা অপরাধ। প্রস্রাবের বেলায় যদি সতর্ক না থাকেন, এমন সূক্ষ্মভাবে আইসা ধরেন আপনার শরীরে ভরছে, আপনি টের পাইছেন না, আপনার শরীরটা কিন্তু নাফাক হয়ে গেছে গা। প্রস্রাব করে পানি টানি খরচ করে ঢিলা ডালা লইয়া সব কমপ্লিট, আপনি এখন নামাজে যাইবেন, নষ্ট হয়ে যাবেন, সব কমপ্লিট করে লাইছেন, নামাজে ভরবেন। ওমা এমত অবস্থায় আপনার তো জানা নাই প্রস্রাব যে ভরে রয়েছে শরীরে, আপনার তো শরীর নাফাক। এই জন্য প্রস্রাবের বেলায় খুব সতর্কতা অবলম্বন করা লাগবে। কোনো নেচা জায়গার থেকে উঁচা জায়গাত প্রস্রাব করা যাইতো না, উঁচার থেকে নেশাত প্রস্রাব করতে হবে। কারণ নেশা জায়গার থেকে উঁচাত প্রস্রাব করলে এই প্রস্রাব এক নম্বরে গইরাইয়া আপনার প্রস্রাব আপনার পায়ের নিচে আইব, নিজের প্রস্রাব নিজের পায়ের নিচে তা ডুববাইসা দুই নম্বর সমস্যাতে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রস্রাব করতে হবে স্বাভাবিক থেকে একটু উঁচা জায়গায় বৈশা, নেশা জায়গাতে খুব এবং খুব সতর্কতার সাথে। গীবত যেই মানুষটা করে, তার নিজের অর্জন, তার নিজের মেহনতের যে কষ্টের অর্জিত যে সওয়াব, এই সওয়াবটা অটোমেটিক যার গীবত করতেছে তার আমল নামায় চলে যেতেছে। চিন্তা করছেন বিষয়টা? অটোমেটিক তার আমল নামে ট্রান্সফার হয়ে যেতেছে। আপনি আপনি যাইতেছে আপনার আমল ওই লোকের আমল নামাই। ওই যে প্রথমে বলছিলাম, আমার নামাজ গেল কই, আমার রোজা গেল কই, আমার হজ গেল কই, আমার উমরা গেল কই, আমি হুমাজাকারী, আমি এত আমল করছি, একটু হুমাজা করছি, একটু লোমাজা করছি, একটু মানুষের সামনাসামনি লজ্জা দিছি, একটু গীবত করছি, আমার এত আমল গেল কই? কই গেল এখন বুঝ জানেন? আপনার আমল অটো হইয়া যার বদনাম করছেন তার আমল নামাজ গেছে গা, আপনার আমল নামাজ জিরো হইয়া গেছে গা। মন বুঝছেন নি? গেল কই নামাজ? নামাজ গেছে গা, নামাজ নাই, জায়গা খালি হয়ে গেছে গা। শোনেন একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন। হাসরের দিন আজকে যে বয়ানটা, এটা কিন্তু আমাদের সবার খুব জরুরি একটা বয়ান। হাসরের দিন এক লোক অনেক আমল লইয়া হাসরের দিন কবর উঠবো, হাসরের মাঠে উঠবো, অনেক আমল। মাশাআল্লাহ, তার আমলের অভাব নাই, বিরাট আমল লয়ে উঠব। উড়ার পরে কি হইব? এই যে এত আমল লয়ে উঠছে, হাজার হাজার মানুষ তার চতুর্দিক দিয়ে বীর জমাইব। বীর জমায় কইব, সে আমার হক মেরা ফেলাইছে, আমি তার কাছে আমার হক চাই। বলে কি হক মেরা ফেলাইছে? ও আমার গীবত করছে, আমি বদলা চাই। তখন আমল নামা থেকে নেক দেওয়া হবে। আরেকজনে কইব, আমারে হিংসা করতো, আমি বদলা চাই, তার আমল নামা থেকে হিংসার বদলা দেওয়া হবে। আরেকজনে কইতো অনধিকার চর্চা করত, বদলা চাই, আমি বদলা নিব, বদলা দেওয়া হবে। অন বদলা দিতে 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 অতলা আমল লইয়া হাসরের মাঠে উঠা শেষ পর্যন্ত তাইন নিজে জিরু, আর যার বদনাম করছিল তাইন হিরু।
সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বদনাম করলে লাভ না না কইরা চুপ চুপ থাকলে লাভ? বলেন, চুপ থাকলে লাভ। শুধু চুপ থাকবেন না, কেউ যদি বদনাম করে আপনার যতটুকু মানে সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে তার প্রতিবাদ করবেন। মুগ্ধা বলবেন, এই মিয়া এগুলি বন্ধ করো, কি শুরু করছো বদনাম, বন্ধ করো। আরো শক্তি থাকলে ধমক দিয়ে এখান থেকে সরাইয়া দিবেন। আরো যদি শক্তি থাকে বাম ঠ্যাংটা তুললে একটা লাথি মারবেন। কথাটা মনে রাখবেন, কারণ গীবতকারী মানে চরম অপরাধী। যে গীবত করে হে যত বড় শাবক, হে চরম অপরাধী। আল্লাহর কাছে সে ওয়াইল নামক দুজুখের আপনার সদস্য, তার কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে, তার কোনো দাম নাই। মনে রাখতে হবে, একটা কুকুর জান্নাতে যাবে, কিতমির নামক কুকুরটা জান্নাতে যাবে, আর সে এই কাম করে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। আল্লাহ নিজে বলছেন উলাইকা কাল আনআম, সে চতুষ্প জানোয়ারের মতো হয়ে গেছে। এই ঘোষণা আমার নাই, এটা আল্লাহর ঘোষণা। কোনো দাম নাই গীবতকারী। আমরা গীবতকারীর অনেক মর্যাদা দেই। আপনার কাছে আরেকজনের কথা যখন কইতাছে আপনি মন্দা শুনতেছে, রে খুব ভাল লাগতেছে রে, তুই তাহলে আজকে কথাটি ভাইছি, আর নইলে তো ভাইলাম না। হে আবার গিয়া দেখেন আপনার কথা গিয়া হের কাছে বয়ে বয়ে কইতাছে। হে সমাজের দ্বিমুখী সাপ, হেরে শাস্তি দিবেন। এই মানুষগুলোর জীবনও কাছে জায়গা দিবেন না। এখন শোনেন সামনের কথাগুলা। এই প্রসঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটা মজার গল্প শোনেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই যুগে দরজ দিতেন, সেই যুগে হযরত সুফিয়ান সাউরি দরজ দিতেন। অর্থাৎ দুজনই বড় আলেম, দুইজন দুইখানে ক্লাস করত। একদিন সুফিয়ান সাউরির ক্লাসের মধ্যে একটা ছাত্র দাঁড়ায়, হুজুর ইমাম আবু হানিফা সম্পর্কে আপনার বক্তব্য কি? সুফিয়ান সাউরি ক, ইমাম আবু হানিফা একজন কৃপণ। এত বড় ক্লাসটার মধ্যে উনি বইলা ফেলাইছে, মন্তব্য করে ফেলাইছে, ইমাম আবু হানিফা একজন কৃপণ। অতব সুফিয়ান সাউরি কিন্তু সাধারণ আলেম না, অনেক বড় আলেম। আবু হানিফা কৃপণ, আবার আমার উপরে বদগুমান নিও না, বুঝালো কি যা কৃপণ। অর্থাৎ ইমাম আবু হানিফা এমন কৃপণ, নিজের নেক আমল কেউরে দেয় না, মানুষের নেক আমল নিয়ে খালি নিজের আমল নামার জমা। এর লিগে কৃপণ ডাকছি। হুজুর বুঝলাম না, বাইঙ্গা কোন? বাইঙ্গা হইল সে নিজে কাহারও সম্পর্কে মুখ খোলে না, একটা বদনাম তার জীবনে করছে, আমার জীবনে কোনোদিন শুনি নাই। কাউকে নিয়ে একটু সমালোচনা করছে, আমার জীবনে শুনি নাই। তার মানে সে বদনাম করে না, মানে তার যতটুকু আমলে আছে নিজের আমল নামাই তো আছে ওই, আর অন্যরা তারে নিয়ে সমালোচনা করতেছে, তাদের আমলগুলি আইসা তার আমল নামাই ডুবতেছে। এই কারণে বললাম সে কৃপণ, সে কাউকে নেক দেয় না, মানুষের নেক খালি নিয়ে যা। সুবহানাল্লাহ বলে, এটা স্বাভাবিক। ইমামে আজম আবু হানিফার মতো ব্যক্তিরে নিয়েও যদি সমালোচনা, আরে কত বড় বড়দেরকে নিয়ে সমালোচনা হয়েছে, স্বয়ং রসুলরে নিয়েও সমালোচনা হয়েছে। আজকে কিন্তু আমার এই বয়ানটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, এবং আমি এই বয়ানটা কিন্তু আমি গুছাইয়া বলতেছি। আরো কথা অনেক আছে, সবই তো বলা যাবে না, বলতেছি কারণ ছাড়া না। কারণই সমাজে কিছু চগুলখোর আছে, কিছু গীবতকারী আছে, কিছু বদনামকারী আছে, আবার কিছু আমরার মতো লেবাসদারি বদনামকারীও আছে। এটা হইল ইসলামিক গীবতকারী। মোল্লা, আমার মতো মোল্লা, ওই জালালি হুজুর তোমরার ক্ষতি আর মানুষ পাইছো না। জালালি হুজুর, তুই জালালি ওয়া দেখা বেড়া, তুই যাইয়া কয়া লাইছস মুখটা বেটকি দে। জালালি হুজুর, তুই জালালি ওয়া দেখা। একটা জালালি হওয়া একটা যুগের দরকার, একটা যুগের পরে একটা জালালি হয়, মনে রাখতে হবে। একটা যুগ শেষ করার পরে একটা আলেম হয়, এমনি হয়ে যায় না। বদনাম করাটা সহজ, কিন্তু যার বদনাম করতেছ তার মতো হওয়াটা কঠিন, এটা মনে রাখতে হবে। এগুলো ছেড়ে দিতে হবে, এই বদঅভ্যাস ছেড়ে দিতে হবে। এই বদঅভ্যাস আছে কিছু মানুষের, আমার কানে আসছে বলেই আমি কথাগুলো আজকে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনায় দিতেছি। আপনারা কানে কথাগুলা থাকলে এই ব্যাপারে সোচ্চার হয়ে যাবেন। কথাগুলো আমল করতে পারলে
আপনাদের জীবনটা অনেক উপকার হবে, জীবনে অনেক ফায়দা হবে। একটা মজার কথা শোনেন, আপনাদেরকে শোনায়া দেয়া যায়। সর্বশেষ একটা মজার কথা শোনায়া দিই, টাইমও শেষ হয়ে গেছে গা। গীবত কইরা, হ্যাঁ গীবত কইরা সবচেয়ে বড় যে ক্ষতি, এটা হলো বান্দার হক নষ্ট করলেন। নামাজ পড়ছেন না, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বুঝছি না আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিলেন। রোজা রাখছেন না, আল্লাহ আমি অপরাধী, কই যাম, আমারে মাফ করে দেন। কিন্তু আরেকজনের বদনাম করে কবরে গেছেন, হকল ইবাদ নষ্ট করে গেছেন, বান্দার হক নষ্ট করে গেছেন। ওই লোকের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাইলে এটা কত বড় অপরাধটা। সুন্দর একটা ওয়াজ শোনায় দাঁড়াই 1-1.5 মিনিটে। এই ওয়াজটা খুব মনে রাখেন। আমরা নামাজ যারা পড়ি, নামাজি মানুষ আমরা, আমরা দাঁড়ায় আমরা কি বলি? সুবহানাক বলিনি না, বলি না? প্রথমে আল্লাহর পবিত্রতা বয়ান করি, সুবহানাক, সুবহানাক আল্লাহুম্মা সানা, আপনারা করেন না? আল্লাহর পবিত্রতা বয়ান করি। আবার রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আজিম, এখানে আল্লাহর পবিত্রতা বয়ান করি। আবার সেজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, এখানে আল্লাহর পবিত্রতা বয়ান করি। আল্লাহ কত খুশি জানেন? আল্লাহ কতি দাঁড়ায়ও আমারে পবিত্র কস, আপা দিয়ে লইয়া ঝুঁকেও আমারে পবিত্র কস, আবার সেজদা কইরা আমারে পবিত্র কস। আমারে এত পবিত্র মনে করস তুই, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছে। আরে স্বয়ং আল্লাহর প্রশংসাও যদি কোনো মানুষ করে, আল্লাহ খুশি হয়ে যা। একজন মানুষের প্রশংসা যদি অগোচরে করেন, এই মানুষটা শুনলে খুশি হবে। বদনাম যদি করেন, শুনলে মানুষটা খুশি হবে না, মানুষটা আপনার প্রতি বদগুমান হবে, তার রূহ থেকে আপনার প্রতি বদদোয়া আসবে। দেখেন আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন মিশরের আপনার অর্থমন্ত্রী হয়ে গেল, অনেক লম্বা ঘটনা কোরআন শরীফে। মিশরের অর্থমন্ত্রী হয়ে যাওয়ার পরে মানুষেরা দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষেরা দেশের মধ্যে লাইন ধরছে, মাল আনতো। এখন মানুষের পরিমাণ মতো দিতেছে। একটা যুবক গেছে, এই যুবকটা যাওয়ার পরে তারে পরিমাণ মতো দিছে। যুবকটা ক আরো 1 চা আমারে দেন, কয়ে তারে আরো 1 চা দিয়ে দাও। আর 1 চা দিছে, ক হুজুর আরো 1 চা দেন। তো অর্ডার দিছে আরো 1 চা দেও, আরো 1 চা দিয়ে দিছে, ক হুজুর আরো 1 চা দেন আমারে। তাকে আরো 1 চা দেওয়া হলো। এখন ইউসুফ নবী জিগা, এ যুবক তুমি কে? তুমি বারবার আমারে চাও? কয় হুজুর আপনি যদি আমারে চিনতেন, আমারে আরো দিতেন। বলে তাহলে তুমি কোন যুবক? ও আমি ওই যুবক, জুলাইখা যখন আপনার উপরে তুহমত লাগাইছিল, আমি তখন শিশু বাচ্চা ছিলাম, তখন আপনার পবিত্রতা আমি বয়ান করছিলাম, আমি আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম শিশু বাচ্চা হিসাবে, তখন সেই বাচ্চা হইলাম, আজকে আমি যুবক। ইউসুফকে আমি খুশি হয়ে গেলাম, তোমার যা লাগে তা নিয়ে যাও। তাহলে প্রশংসা শুনলে একজন খুশি হয় না বেজার হয়? খুশি হয়। তাহলে আমরা অগোচরে একজন আরেকজনের প্রশংসা করার চেষ্টা করব, এতে করে লাভ আছে। বলেন ইনশাআল্লাহ। সকল প্রকারের বদনাম থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচায় রাখবো। আফসোস ভাই, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কথা সামনে আসিল, কিন্তু সময়ের অভাবে কথাগুলো আপনাদেরকে বুঝায়া হয়তো জেহেনে দিতে পারি নাই। যতটুকু জেহেনে ঢুকছে এর ভিতরে আপনারা উত্তরটা দেন। হুমাজা লুমাজা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। আমরা হুমাজা এবং লুমাজার থেকে বাচ্চা থাকবো। বলেন ইনশাআল্লাহ।